এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুবই কম পাওয়া যায়, কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় রয়েছে ময়ূরপুচ্ছ এবং গলায় রয়েছে গুঞ্জমালা, হাতে রয়েছে বাঁশি। যে বাঁশির প্রেমে পাগল ছিলেন রাধারানী সহ গোটা বৃন্দাবনবাসী। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের পায়ে রয়েছে নূপুর। ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ আমরা দেখে থাকি, কিন্তু আমরা কি জানি যে ভগবান শ্রীকৃষ্ণের এই রূপের মাহাত্ম্য কি? ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই রূপ পেয়েছিলেন, কি বলছে পুরাণ? আজকে আমরা ভিডিওর মাধ্যমে সেইগুলি নিয়ে আলোচনা করব। একবার শ্রীরাধার সমর্থা রতিভিত্তিক ঈশ্বর প্রেম দেখে চন্দ্র সূর্যর মনেও জাগে প্রেম সাধনার বাসনা। তারা কামনা করেন রাধার মতো তারাও কৃষ্ণের অঙ্গে অঙ্গে মিশে থাকবেন। এই উদ্দেশ্য নিয়ে মাটিতে মাথা আর ঊর্ধ্বে পা রেখে কঠোর তপস্যা শুরু করলেন চন্দ্র এবং সূর্য। তাদের তপস্যা দেখে ভীত হয়ে উঠল দেবগণ। তখন তারা নারায়ণকে জানান চন্দ্র সূর্য ইন্দ্রত্ব লাভের জন্য তপস্যা করছে। দেবগণকে অভয় ও আশ্বাস দিয়ে চন্দ্র ও সূর্যের নিকট গেলেন নারায়ণ। তিনি বললেন, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি চন্দ্র সূর্য, এবার মনের মতো বর চেয়ে নাও। নারায়ণকে দেখে প্রণাম করলেন চন্দ্র ও সূর্য। ষষ্ঠাঙ্গ প্রণিপাতের পর করজোড়ে তারা নিবেদন করলেন, শ্রীমতী রাধারানী যেমন আপনার হৃদয়ে সদা অধিষ্ঠিত, তেমনি আমরাও যেন আপনার সেই প্রেম লাভ করতে পারি। একথা শুনে নারায়ণ প্রথমে সূর্যকে বললেন, শোনো সূর্যদেব, এখন আমাকে তোমরা কেউ পাবে না। দাপরের সন্ধিক্ষণে আমি যখন অবতার হয়ে বৃন্দাবনে রাধা ও সহস্র গোপীদের নিয়ে বিহার করব, তখন তুমি এক অংশে অপ্রকট গুঞ্জলতা রূপে কুষ্ঠবেষ্টিত হয়ে থাকবে। পদ্মরাগ মণির মতো হবে তোমার বর্ণ। সেই গুঞ্জলতা থেকে আমি তৈরি করব এক মনোহর হার এবং তা সর্বদা গলদেশে ধারণ করব। ত্রিভুবনের সব নারী মুগ্ধ হবে তোমার দেখে। এক অংশে তুমি আকাশের সূর্যরূপে উদিত থাকবে, আর এক অংশে হবে স্ত্রী জাতির গুঞ্জমালা। এই কারণেই সেই গুঞ্জমালা ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এরপর চন্দ্রকে বললেন, আমি যখন বৃন্দাবনে অবতার হয়ে বিরাজ করব, তুমি সেখানের কাম্যবনে শিখি খুলে জন্মগ্রহণ করবে। তুমি হবে পুরুষ জাতীয়। তোমার চন্দ্রাকৃতি পুচ্ছ নিয়ে আমি তা মস্তকে ধারণ করব। তুমি আমার মস্তকে হবে মোহনচূড়া। তোমার রূপ যে দেখবে সেই মোহিত হবে। এক অংশে তুমি চন্দ্ররূপে বিরাজ করবে আকাশে, আর এক অংশ হবে ময়ূরপুচ্ছ। এই কারণেই শিখিপুচ্ছ ধারণ করেন কৃষ্ণরূপী নারায়ণ। এবার নূপুরের কথায় আসি। একবার স্বয়ম্ভু মনুর পুত্র চন্দ্রকান্ত ক্ষীরোদ সমুদ্র তীরে এক কঠোর তপস্যা করতে শুরু করেন। হাজার হাজার বছর ধরে চলতে থাকে সেই তপস্যার কঠোরতায় কেঁপে ওঠে সমগ্র দুর্লোক ও ভূলোক। ব্যস্ত হয়ে বসুন্ধরা ব্রহ্মলোকে গিয়ে বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করে চন্দ্রকান্তের
ধ্যান ভাঙতে বললেন। তখন ভগবান বিষ্ণু সেখানে গিয়ে স্বাভাবিকভাবে তার ধ্যান ভাঙতে না পেরে একই সঙ্গে পাঞ্চজন্য শঙ্খধ্বনি ও বেদধ্বনি করে ধ্যান ভাঙালেন। চন্দ্রকান্ত তখন নারায়ণকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমাকে এই বর দিন, আমি যেন আপনার চরণ যুগলে সতত স্থান পাই। তখন নারায়ণ বললেন, বৃন্দাবনে যমুনা পুলিনে পদ্মশোভিত যে একটি হ্রদ রয়েছে, তুমি তার মধ্যে এক রত্ন নূপুর হয়ে লুকিয়ে থাকবে। কৃষ্ণ অবতারকালে আমি ওই হ্রদের জল কেলি করলে তুমি আমার পায়ে ঠেকবে। আমি তখন তোমাকে আমার পদযুগলে ধারণ করব। তোমার ধ্বনিতে মুগ্ধ হবে এই ত্রিভুবন। পুরুষ নারী সবাই ঈর্ষাবোধ করবে তোমার এই সৌভাগ্য দেখে। এই হল নূপুরের বিবরণ। এবার বংশীতত্ত্ব বলছি। কৃষ্ণের 3টি বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণের যে হাতে রয়েছে সেগুলিকে বেণু, মুরলী ও বাঁশরী নামে আমরা জেনে থাকি। 3টির আকার এক হলেও আয়তন এক নয়। বেণু 8 আঙুল প্রমাণ, মুরলীর মাপ 10 আঙুল আর বাঁশরীর মাপ হল মাত্র 18 আঙুল। রাম অবতারে যা ছিল ধনু, কৃষ্ণ অবতারে তা হল বেণু। এই 3টি বাঁশি বাজানোর সময়ের তারতম্য রয়েছে। গোষ্ঠে গোচরণকালে সখাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বাজাতেন বেণু বাঁশি, বাড়িতে যশোদার কাছে বাজাতেন মুরলী বাঁশি, আর শ্রীমতী ব্রজগোপীদের আকৃষ্ট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাজাতেন সম্মোহিনী বাঁশরী। রাধার সৌভাগ্য দেখে ঈর্ষাকাতর হয়ে পড়লেন সরস্বতী। ক্ষীরোদ সমুদ্র পারে কঠোর তপস্যায় রত হন তিনি। অবশেষে বেণুর শঙ্খনাদে ধ্যানভঙ্গ হয় তাকে। বিষ্ণু তাকে বর দিতে চাইলে মা সরস্বতী বললেন, রাধাকে যে প্রেম দান করো সেই প্রেম আমিও চাই। আমি যেন সদা তোমার অধরামৃত পান করতে পারি, তোমার করপল্লব যেন ধারণ করতে পারি আমার এই দেহে। তখন ভগবান বিষ্ণু বললেন, যখন আমি কৃষ্ণ অবতারকালে বৃন্দাবনে আমি যখন লীলা করব ব্রজগোপীদের নিয়ে, তখন তোমাকে বাঁশরী রূপে ধারণ করব। তোমার এক অংশ যমুনাকুলে বংশ হয়ে জন্মগ্রহণ করবে, আর এক অংশ বৈকুণ্ঠে থাকবে দেবী রূপে। ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা আমরা এই ভিডিওর মাধ্যমে পেলাম। এমন ধরনের ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।